আলাইকুম দর্শক, দেখুন আমি আজকে লিচু গাছটি লাগালাম। লিচু গাছ লাগানোর কাজটি সম্পূর্ণ করলাম। এখানে গাছটি আমি লাগিয়ে দিলাম। গাছটা কি সুন্দর ঝোপালো। এটা হচ্ছে চায়না বাড়ি 3 লিচু। গাছটাতে লাগিয়ে দিলাম। এখন দেখা যাক ইনশাআল্লাহ গাছটা লেগে যায় নাকি। সুন্দর করে গাছটি লাগিয়ে দিলাম। গাছটা এখন হয়ে গেলে ইনশাআল্লাহ সামনের পর থেকেই ফল পাবো আশা করা যায় ইনশাআল্লাহ। এখানে অনেকগুলা গাছ আছে, গাছের মধ্যে সবগুলোই অনেকই আছে। এটা হচ্ছে ব্ল্যাক স্টার ম্যাঙ্গো। এটা হচ্ছে আমি নিজে হাতে কলম করছিলাম। এটা তো 100% সাকসেস রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন, সাকসেস হয়েছে। এটা হচ্ছে চ্যাংমাই আমের কলম, আমি নিজে হাতে দিছিলাম। এটা ইনশাল্লাহ সাকসেস হয়েছে, কি সুন্দর বান্স হয়েছে। আর একটা বান্স কলম করেছিলাম, মারা গেছে। আর একটা যত সম্ভব হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে থাই বাদাম গাছ, কিনছিলাম তো এখনো তো ফল দেয় নাই। আশা করা যাচ্ছে সামনের বার থেকে ফল দিবে। গাছটা খুব সুন্দর হয়েছে, আশা করা যায় সামনের বার থেকেই ফল পাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার সেই আম গাছ, যেটা 5 কেজি ওজনের আম হয়, নাম বোনাই কিং। আর এটা হচ্ছে ফজলি আমের। এটা আমি নিজে হাতে কলম করছিলাম, কলম করে গাছটা এত বড় হয়েছে। কলমের থেকে গাছটা অনেক বড় হয়েছে। এটা হচ্ছে চ্যাংমাই গাছের আমের চারা। এটাও কলম করছিলাম আমি, কলম থেকে চারাটা এখানে কলম করছিলাম, কলম থেকে চারাটা এত বড় হয়েছে। এটা হচ্ছে আম্রপালি এটা হচ্ছে আম্রপালির চারা, আমি নিজে হাতে কলম করছিলাম। আর ওটা হচ্ছে ফজলি আমের চারা, এটা আমি নিজে হাতে কলম করছিলাম। সবগুলোই সাকসেস হয়েছে, মোটামুটি সবগুলো আমি নিজে হাতে চারাগুলো করা। আরও দেখাচ্ছি, এটা হচ্ছে পেয়ারা গাছ, আমি নিজে হাতে রোপণ করছি। এটা হচ্ছে গৌরমতি আমের কলম করা একটা গাছ, এটাও আমি নিজে হাতে রোপণ করছি। এটা বাজার থেকে সংগ্রহ করে নিয়ে আসা। আর এটা হচ্ছে এটা হচ্ছে মালটার চারা। অনেকগুলো মালটা আসছিল, গাছ ভেঙে পড়ছিল মালটায়। এখন আপাতত বাড়ছে, 2টা মালটা আছে। 2টা মালটাই এখন বর্তমানে গাছে আছে। আর সব খরাতে রোদে ঝরে পড়ে গেছে। অনেকগুলো আমরা আসছিল, মালটার ফল আসছিল, সবগুলোই ঝরে পড়ে গেছে। এটা আমার হচ্ছে ব্যানানা ম্যাঙ্গোর চারা, দেখুন। এই যে হচ্ছে আমার আমের চারা, এটাতে প্রচুর আম আসছিল, কিন্তু আমগুলা সব রোদে খরায় ঝরে পড়ে গেছে। এখন আপাতত আল্লাহ দিলে 2টা আমই বাড়ছে। এখন দেখা যাক 2টা আমে কি হয়। এটা হচ্ছে সেই গাছ, এখান থেকে ফল 2টা হয়েছে, এই গাছে ফল 2টা হয়েছে, একটা ফল ধরে আছে দেখছেন। আর এটা হচ্ছে টকমাই আম, তার সাথে বড়ুর চারা টবে লাগানো, তো বড়ুর চারা ওর সঙ্গে উঠে গেছে, গাছটা সুন্দর হয়েছে। এটা হচ্ছে রেড আইভরি আমের চারা, এটা আমি এখানে কলম করছিলাম। এই কলম থেকে গাছটাই অনেক বড় হয়েছে।
এটা হচ্ছে আমার নিজে হাতে কলম করা গাছ। আর এইগুলা হচ্ছে বেন্না ম্যাঙ্গো চারা। এখানে আমি কয়েকটা কলম করছিলাম, বাসায় ছাগল আছে, ছাগলগুলা সব কলমগুলা খেয়ে ফেলছে। এখন মোটামুটি একটা আছে, এটা তো ছাগলে খেয়ে ফেলছে, আর ওই একটা আছে ওটাও নষ্ট হয়ে যাচ্ছে। যাক যাই হোক, নষ্ট হলে কিছু করার নাই। এটা হচ্ছে ব্ল্যাক স্টোন ম্যাঙ্গোর গাছ, সুন্দরভাবে কুশি বাড়াচ্ছে। দেখুন কি সুন্দরভাবে কুশি বাড়াচ্ছে। গাছটা বেশি বড় না, ছোটখাটো গাছটা টবের মধ্যে লাগানো আছে। সব গাছগুলা টবের মধ্যে লাগানো আছে। এই গাছটা দেখুন টবের মধ্যে লাগানো আছে, অনেক সুন্দর ঝোপালো গাছ হয়েছে। গাছের আকৃতি আর গাছের সাইজটা খুব অনেক সুন্দর। এই গাছটা আমার কাছে অনেক সুন্দর লাগে। এই গাছটা যত সম্ভব, এই গাছের বলছিল তো গৌরমতি, এখন কি আমার তা জানি না। এখন দেখা যাক কি আমের চারা হয় এটা। গত পরশু দিনকে লিচুর চারার সঙ্গে এই চারাটাও কিনে নিয়ে আসে লাগিয়েছি। গাছটা দেখুন একদম সুন্দর, লম্বা স্টেপ, মাথায় যায় একটু ঝোপালো কোয়ালিটির আছে। দেখতে পাচ্ছেন মাথায় গিয়ে একটু ঝোপালো কোয়ালিটির আছে। গাছটা হচ্ছে কামরাঙা গাছ। দোয়া করবেন কামরাঙা গাছ যেন লেগে যায়, লিচুর চারাটাও যেন লেগে যায়। গতবার থেকে ইনশাল্লাহ ফল পাবো। ফল আসলে আপনাদেরকে আবার দেখাবো। গাছটা দেখতে পাচ্ছেন অনেক বড় লম্বা আকৃতির গাছ, খুব সুন্দর হয়েছে গাছগুলা। গাছগুলা তো সুন্দর হলো, এখন আর একটা কাজ করি। গাছের সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমাদের বাসার আরো কিছু চমকীয় দৃশ্যময় কিছু দৃশ্য দেখাই। একটা হচ্ছে আমাদের হাঁসের ঘর। এখানে আমাদের হাঁস থাকে, আমি হাঁসগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন হাঁসগুলো এখন কি সুন্দরভাবে ঘর থেকে বের হয়ে আসবে। একটা, দুইটা, তিনটা, চারটা হাঁস আছে, ছিল 6টা। একটা বিক্রি করে দেওয়া হয়েছে, আর একটা জবাই করে খাওয়া হয়েছে। আবার এখানে আছে আমার কবুতর, সবগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন সবগুলো কবুতরই আছে এখানে। এই একটা কবুতর, এখানে একসঙ্গে 3টা কবুতর থাকে, তার সঙ্গে আরো 2টা বাচ্চা তুলছে। আবার এই সাইডে আছে, এখানেও 3টা কবুতর থাকে একসঙ্গে, বাচ্চা 2টা বাতে বইছে কবুতরগুলো। এখানে 2টা আছে, এখানে 2টা আছে, 2টা বাচ্চা তুলছে। আর এখানকার কবুতর একটা হারাই দিছে। কবুতরগুলো ঘুরে বেড়াবে এখন। এই যে সব চালে উঠছে, কবুতরগুলো চালে উড়ে আসছে। দেখুন কবুতরগুলো কবুতরগুলো উড়ে যাচ্ছে আকাশে, সুন্দরভাবে উঠছে। বাবা চলে গেল, সুন্দর সবগুলো চলে গেল আকাশে। এখানে হাঁসের বাচ্চু, হাঁসগুলো আর একটা হয়ে গেছে পঙ্কি হাঁস। পঙ্কি তোর ছাড়া হয়নি,
আসো বাইরে আসো, আসো বাড়াও 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 বাড়াও, ওকে বাড়াও 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 বাড়াও। নিচে 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 নিচে, হ্যাঁ। ওরে বাবা, এত ভয় কে তোর আবার? এটা হচ্ছে আমাদের পঙ্কিরাজ হাঁস। এদারাও পঙ্কি। আর এখানে আমার দুটা মুরগি। এটা হচ্ছে দেশি মুরগি সাদাটা, আর লালটা হচ্ছে ব্রাহ্মার আর সোনালির ক্রস, আর মরকটা হচ্ছে সোনালি আর দেশির ক্রস। তিনটা মুরগি দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, জল ধরে আছে, সুন্দর দেখা যাচ্ছে মুরগিগুলো। থেকে তুলতে পারলে খুব ভালো দেখা যেত। যাই হোক, এখানে 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 এই যে বের হয়ে বের 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 বের, আয় আয় আয়। গাছগুলো সুন্দর দেখা যাচ্ছে। বাড়া বাড়া বাড়া, আয় আয় আয়। টয়লেটের মধ্যে ঢুকে গেছে বেয়াদব হাঁসগুলা। বের হ, বেরো 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 বেরো। বেয়াদব হাঁসগুলা টয়লেটের মধ্যে ঢুকে। আর এখানে আছে হচ্ছে আমাদের ছাগল আছে। উই তাকানো, ই কি দেখতেছে? ভূতের মতো দেখা যাচ্ছে তো। ও বাবা, ওখানে ও আবার কি সুন্দর করে ঘুমাচ্ছে। ছাগলের বাচ্চাগুলো, ছাগলগুলো কি সুন্দর ঘুমাচ্ছে। ঝিলিক, কি খাচ্ছিস? আচ্ছা গেল এখানে। কই গেল হাঁসগুলো? মুরগিগুলো নিচে, মুরগির বাচ্চাগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। হাঁস মুরগি সব একসঙ্গে আছে। তুমি চালিয়ে যাচ্ছ কেন? বেশি হাঁসটা মনে হচ্ছে অল্প দিনে মনে হচ্ছে ডিম পারবে, ডিম পাড়ার উপযোগী হয়ে গেছে। দেখুন এইটা কি করবে, ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছে। মনে হচ্ছে অল্প দিনের মধ্যে ডিম পারবে। হয়ে গেল সব। এই যে আমার কবুতর গুলো আসতেছে, একে 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 সব নামছে। সব কবুতর গুলো এখন আসবে, খাওয়ার জন্য রেডি। আচ্ছা আসতে থাকুন, ততক্ষণ আমার মুরগিগুলো দেখুন। গ্রামারের ক্রস আর হচ্ছে সোনালি দেশির ক্রস, দুটা মুরগি। আর একটা অরিজিনাল দেশি মুরগি। মরক মুরগি দুটো খুব সুন্দর দেখা যাচ্ছে। আবার এদিকে একজন আসতেছে, হ্যাঁ এই তো কাম ছেড়ে দিল। পায়ে মোজাও আছে, দেখেন পায়ে পালক আছে। ক্রসের মাল তো বেশি পালক নাই, এসে পালক আছে। কবুতরটা বাতে বসে আছে। কবুতরটা আমার খুব ভালো জাতের কবুতর, সময়ে ডিম বাত করে। এই জাতটাও খুব ভালো, আবার এই কবুতরের জাতটাও ভালো, আবার ডিম পেড়ে বাতে বসে গেছে। কবুতর এই দুটা জাতই আমার কাছে খুব ভালো। কবুতর আর হাতে প্লেন করলো, এই যে এই জোড়া কবুতর মনে হয় ডিমে আসবে, ডিমে আসার প্রস্তুতি নিচ্ছে। আর এই কবুতরটা দেখুন প্ল্যান করতেছে সুন্দরভাবে। আর এই কবুতরটা ডিমে আসবে অল্প সময়ের মধ্যে।
ওকে দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।